হাম উপসর্গে দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে ৪ মাসে হামে প্রাণ হারালেন ৮০৩ জন, যাদের বেশিরভাগই শিশু। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সবচেয়ে বেশি ৩০৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি হাম রোগীর দেশ বাংলাদেশ। এ রোগে মৃত্যুও যে কোনো দেশের চেয়ে বেশি ঘটেছে এখানে। বছরের শুরুতে যখন এই সংক্রমণ শুরু হয় তখন ধারণা ছিল না এতটা ভয়াবহ হবে পরিস্থিতি। অনেক পরিবারের প্রদীপ নিভেছে, হারিয়েছে শিশু সন্তান, যাদের অধিকাংশেরই বয়স ১ বছরও হয়নি। মঙ্গলবারও হাম উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত এ রোগ ও উপসর্গে মারা গেছে ৮০৩ জন, যাদের অধিকাংশই শিশু। এছাড়া গেল ৪ মাস ধরে প্রায় প্রতিদিনই হাজারের বেশি রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সব মিলিয়ে এই সংখ্যা ১,৩৫,০০০ ছাড়িয়েছে। হামের হ্রাস টেনে ধরতে গেল এপ্রিল থেকে শুরু হয় বিশেষ টিকা ক্যাম্পেইন, কিন্তু থামেনি সংক্রমণ ও মৃত্যু। এর কারণ হিসেবে টিকাদান কর্মসূচির গাফিলতিকে দুষলেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জন্ম নেওয়া ৪৫ থেকে ৫০ লাখ শিশুর মধ্যে একটি বড় অংশ টিকা পায়নি, এবং এর আগে হার্ড ইমিউনিটির কারণে টিকা না পাওয়া যারা হাম প্রতিরোধী হয়ে গিয়েছিল, হার্ড ইমিউনিটি নষ্ট হয়ে যাওয়ার পরে তারাও কিন্তু হামের সহজ শিকার হয়ে গেল। ফলে একটি বিশাল সংখ্যক মানুষ হাম আক্রান্ত হওয়ার জন্য উপযুক্ত ক্ষেত্রে পরিণত হলো, যে কারণে হামটা এখনও হচ্ছে। আমি মনে করি লক্ষ্যমাত্রাটাকে আরেকটু বর্ধিত করে ধরা উচিত এবং আরও কিছু মানুষকে টিকা দেওয়া উচিত। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জুলাই মাসের প্রতিবেদন অনুযায়ী ১ বছরের কম বয়সী যে শিশুরা হামে আক্রান্ত হয়েছে তাদের অধিকাংশই হামের ২ ডোজ টিকার একটিও পায়নি। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।